হ্যালো, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, অভিভাবকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা বাড়িতে বসে সবাই নিরাপদে আছো এবং ভালো আছো আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। তো আবারও তোমাদের মাঝে চলে আসলাম নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় নাম্বার 16 অর্থাৎ পরিমিতি অধ্যায়ের। আমি এর আগে 2টি ক্লাস নিয়েছি। আজকের এই ক্লাসের অর্থাৎ এই অধ্যায়ের পার্ট নাম্বার হচ্ছে 3। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিগত ক্লাসগুলোর মধ্যে আমার পাশে থাকবে এই আশাবাদ ব্যক্ত রেখেই বুড়িচং অনলাইন স্কুল কর্তৃক তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পার্ট নাম্বার 3 বরাবরই যে জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম, আজকের আমাদের যে শিকনফলটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে বহুভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় এবং এতদ সম্পর্কিত সমস্যার সমাধান। তো বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিগত 2টি ক্লাসে ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত 5টি সূত্র পড়িয়েছিলাম। এই 5টি সূত্রের আলোকে আজকের এই 2-3টি ক্লাস আমরা আজকের এই চ্যাপ্টারটা থেকে মূল্যবান 2টি অঙ্ক করব। বলছিলাম ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এবং এই ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে আমরা এই বহুভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব এবং এতদ সম্পর্কিত সমস্যার সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে তোমরা যারা আমার সাথে আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকে দেখার জন্য আমার এই ক্লাসটি তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবে। আমার এই ক্লাসটি যদি কারো বুঝতে সমস্যা হয় বা আমার সাউন্ড যদি তোমাদের সমস্যা হয়, তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে জানিয়ে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সাথে সবাই তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। আজকে 2-3টি গুরুত্বপূর্ণ অঙ্ক করানোর চেষ্টা করব, অর্থাৎ পরিমিতি 16.1। আমরা একটু পিছনের আলোচনা থেকে আসি। আমরা গত 2টি ক্লাসে যে ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত যে সূত্রগুলো আলোচনা করেছি তার মধ্যে ওগুলো একটু আবার আলোচনা করি। 1 নাম্বার সূত্রটা ছিল, আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। 1 নাম্বার সূত্রটা ছিল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ছিল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। নাম্বার 2, যদি কোনো ত্রিভুজের 2টি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, ওই ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইন্টু এ বি সাইন থিটা। নাম্বার 3, যদি কোনো ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে ওই ক্ষেত্রে ওই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হবে √s ইন্টু s মাইনাস এ s মাইনাস বি s মাইনাস সি। এবার আসো, এরপরে ছিল আমার সমবাহু ত্রিভুজ, অর্থাৎ 4 নাম্বার সূত্রটা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা ছিল √3/4 a স্কয়ার বর্গ একক। লাস্ট এন্ড ফাইনাল যে সূত্রটা ছিল সেটা ছিল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। সেটা ছিল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার বর্গ একক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে 5টা সূত্র করিয়েছিলাম, এই 5টা সূত্রের আলোকে আজকে আমরা তোমাদের পাঠ্য বই অর্থাৎ 16.1 300 পৃষ্ঠা 301 পৃষ্ঠা আমরা গত ক্লাসে তোমাদেরকে 6 নাম্বার অঙ্কটা বাড়ির কাজ দিয়েছি। আশা করি তোমরা সবাই প্রত্যেকেই বাড়ির কাজটুকু করেছো। তো বাড়ির কাজ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ। এবং আজকের এই যে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো থেকে আমরা 2-1টি অঙ্ক করার চেষ্টা করব। দেখো, তোমাদের পাঠ্য বই অর্থাৎ নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 301 পৃষ্ঠার একটি অঙ্ক আছে, যেটা হচ্ছে 7 নম্বর অঙ্কটা। একটু খেয়াল করো। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আমি ত্রিভুজটাকে একটু এখানে আঁকার চেষ্টা করি।
মনে করো এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এটা এই সমদ্বিবাহু ত্রিভুজের অর্থাৎ এ বি সমান সমান এসি। এই দুইটা বাহু অর্থাৎ এই বাহুটা দেওয়া আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার, এটা 10 মিটার, এটাও 10 মিটার। বলছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য অর্থাৎ এই যে এই জায়গাটা, এই ভূমির দৈর্ঘ্যটা কত এটা আমাদের বের করতে বলছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা বরাবরই আমি কি বলছি, এ বি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের অর্থাৎ এ বি সমান সমান এসি, এই দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কি আমাদের 10 মিটার, আর ভূমির দৈর্ঘ্য বের করতে বলছে 48 বর্গ মিটার হচ্ছে আমাদের বর্গ মিটার দেওয়া আছে আমাদের ক্ষেত্রফল। 48 বর্গ মিটার কি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রফল দিয়ে এবং বাহু সমান সমান বাহুর দৈর্ঘ্য দিয়ে আমরা আমাদের অঙ্কটা করব। দেখো 7 নম্বর, মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের, মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান সমান 10 মিটার এবং ভূমির দৈর্ঘ্য সমান সমান বি মিটার। অর্থাৎ যে সমদ্বিবাহু ত্রিভুজটা ছিল আমাদের, এই সমদ্বিবাহু ত্রিভুজটা আমি আবারও দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এ বি সি, এটা 10 মিটার অর্থাৎ এটাকে ধরে নিচ্ছি আমরা এ, আবার এটাও 10 মিটার, এটাকে ধরে নিচ্ছি আমরা এ। এই যে ভূমি, ভূমিটাকে ধরে নিচ্ছি বি। বি সমান সমান কত আমাদের বের করতে বলছে, বি এর মানটা কত সেটা বের করতে বলছে। তাহলে ভূমির দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি কি বি। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4√4a² মাইনাস b² বর্গ একক। আচ্ছা, দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ মিটার। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের কি কি জানলাম আমরা? প্রথমে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম আমরা এ বি সমান সমান এসি, অর্থাৎ যে দুইটা বাহু সমান সেটা 10 মিটার, এবং ভূমির দৈর্ঘ্য ধরে নিছি আমরা বি মিটার। ধরে নেওয়ার পরে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি b/4√4a² মাইনাস b² বর্গ একক।
আবার আমাদের দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 48 বর্গ মিটার। তাইলে আমরা এখান থেকে অর্থাৎ এই ক্ষেত্রফল সমান সমান এই ক্ষেত্রফল লিখতে পারি। তাহলে লিখবো আমরা প্রশ্ন মতে b/4 √4a² - b² সমান সমান 48 বা b/4 এর মান হচ্ছে কত আমাদের 10 মিটার, এই 10 এটার উপর স্কয়ার বাই b² সমান সমান 48 বা b/4 √4 ইন্টু 100 10 10 100 মাইনাস b² সমান সমান 48। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? এবার আসো আমরা এদিকে আরেকটু করি। তাহলে আমরা এটাকে উভয় পক্ষে বর্গ করব, বর্গ করার পরে কি দাঁড়াচ্ছে b² আর এদিকে থাকতেছে 400 মাইনাস b² আর 4 দ্বারা যদি আমরা 48 কে গুণ করি 192 এটার উপরে স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা দেখো বি এর উপরে স্কয়ার করলে আমরা b² হয়ে যাবে, 4টা এদিকে নিয়ে আসছি, 4 দ্বারা গুণ করে 48 কে এটার উপরে স্কয়ার করে ফেলছি। এবার আসো তাহলে 400 b² মাইনাস b⁴ 192 কে স্কয়ার করলে ক্যালকুলেটরটা দাও। দেখো 192 ইন্টু 192 আমরা 36864। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা উপর থেকে একটু মুছি। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে বা 400 মাইনাস b⁴ আমরা যদি এটাকে এদিকে নিয়ে আসি মাইনাস 36864 সমান সমান 0। আমরা মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দিব b⁴ মাইনাস 400 প্লাস 36864। এবার আমরা মিডল টার্ম করব b⁴ 256 b² মাইনাস 144 b² প্লাস 36864 সমান সমান 0 বা b² কমন নিলে b² মাইনাস 256 144 কমন নিলে b² মাইনাস 256 সমান সমান 0 বা b² মাইনাস 256 b² মাইনাস 144 সমান সমান 0 হয় b² মাইনাস 256 সমান সমান 0 অথবা b² মাইনাস 144 সমান সমান 0। শিক্ষার্থী বন্ধুরা বাকি অংশটুকু আমরা যেভাবে জাস্ট ক্যালকুলেশন করে সামনের দিকে নিয়ে গেলাম বা b² সমান সমান 256 বা b সমান সমান √256 b সমান সমান 16 বা b² সমান সমান 144
বি সমান সমান √144, বি সমান সমান 12। অর্থাৎ আমরা যে শিক্ষার্থী বন্ধুরা আমরা যে প্রথমে ধরে নিয়ে গেছিলাম যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান সমান 10 মিটার এবং ভূমির দৈর্ঘ্য বি ধরে নিচ্ছিলাম। তাইলে এখানে বি এর মান আমরা দুইটা পাইছি, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 16। তাহলে লিখবো আমরা নির্ণয় ভূমি দৈর্ঘ্য 12 বা 16 মিটার। ক্লিয়ার? তাহলে এই যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে আমরা ক্ষেত্রফলের সূত্রটা বের করে ফেললাম। এই ধরনের সমস্যা যদি আমাদের থাকে তাহলে আমরা সহসায় এই ধরনের সমস্যার সমাধান করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা আরেকটা অঙ্ক দেখো, সেটা মোটামুটি এটার মতোই অনেকটা ইম্পর্টেন্ট আছে। ওই অঙ্কটাও দেখো তোমরা, এটা তো ক্লিয়ার। এবার আসো আরেকটা অঙ্ক আমরা দেখাচ্ছি 301 পৃষ্ঠার 9 নাম্বার। আগের যে অঙ্কটা গেছে সেটা ছিল সমদ্বিবাহু ত্রিভুজের, আর এখন যেটা আসবে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু আমাদের শিক্ষণফলটা মুছে তোমাদেরকে আসল জায়গাটায় নিয়ে আসতেছি। দেখো একটা সমবাহু ত্রিভুজ, দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে এই চিত্রটা আমরা আঁকলাম। এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, এটার অভ্যন্তরস্থ একটা বিন্দু হচ্ছে ও। ও হতে এই অভ্যন্তরস্থ বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার। আমরা যদি এটাকে ধরে নেই, এই জায়গাটাকে 6 সেন্টিমিটার, দেখো আমরা এই যে 6 সেন্টিমিটার, এই জায়গাটাকে যদি ধরি 7 সেন্টিমিটার, আর এটা হবে 8 সেন্টিমিটার। দেখো তাহলে আমরা লিখব, দেখো কত নাম্বার সেটা, 9 নাম্বার অঙ্কটা। মনে করে এ বি সি একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু ও হতে বাহু তিনটির উপর
অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে ওডি, ওই এবং ওএফ ধরে বা এখানে যেহেতু একটি সমবাহু ত্রিভুজ অর্থাৎ তিনটা বাহুর সমান, এখানে আমরা ধরে নিব, ধরে এবি বিসি এসি সমান সমান এ মিটার। তিনটা বাহুর দৈর্ঘ্য ধরে নিছি কত, এই যে এ বি বিসি আর এসি সমান সমান ধরে নিছি এ মিটার, এবং ওডি সমান সমান 6 সেন্টিমিটার, ও এই সমান সমান 7, আমরা এগুলা কিসে দেওয়া আছে, সেন্টিমিটারে দেওয়া আছে, আমরা এ সেন্টিমিটার এই যে ধরে সেন্টিমিটার, আর ওএফ সমান সমান 8 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, এই চিত্রটা একটু খেয়াল করো, আমি তোমাদেরকে চিত্রটা একটু এখানে এ বি সি একটা ত্রিভুজটার অভ্যন্তরস্থ একটা বিন্দু ছিল ও, এই ও বিন্দু থেকে এই বাহু তিনটার উপর অর্থাৎ এই বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বিসি এর উপর লম্ব হচ্ছে ওডি, এসি এর উপর লম্ব হচ্ছে ওই, লম্ব হচ্ছে কার উপরে, এসি এর উপর, ওডি লম্ব কার উপরে, বিসি এর উপর, ওএফ লম্ব হচ্ছে এসি এর উপর। হওয়ার পরে এখানে প্রত্যেকটা ত্রিভুজের এই ত্রিভুজটা তিনটা অংশে ভাগ হয়ে গেল। দেখো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আমরা এক এক করে প্রত্যেকটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। তাহলে প্রথমে আমরা ত্রিভুজ ক্ষেত্র ও বি সি ত্রিভুজ ক্ষেত্রে ও বি সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি ইন্টু উচ্চতা হচ্ছে ওডি বর্গ সেন্টিমিটার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে জায়গাটা এটার কি বললাম আমরা, এটা ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ বিসি এর মান, এই যে বিসি এর মান দেওয়া আছে আমাদের এ, ওডি এর মান হচ্ছে আমাদের কত 6, অর্থাৎ 3a বর্গ সেন্টিমিটার। তদ্রূপ ত্রিভুজ ক্ষেত্র ও এ সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এসি ইন্টু ও ই বর্গ সেন্টিমিটার, হাফ এসি এর মান এ, ও ই এর মান হচ্ছে 7, অর্থাৎ 7a/2 সেন্টিমিটার। এরকম ভাবে আমরা প্রথমে ওবিএসি এর এবং ওএসি এর ক্ষেত্রফল বের করেছি, আর আমাদের বাকি আছে একটা ক্ষেত্রফল। দেখো ত্রিভুজ ক্ষেত্র ও এ বি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এ বি ইন্টু ও এফ
বর্গ সেন্টিমিটার। হাফ ও এ বি এর মান হচ্ছে এ, আর ও এফ এর মান হচ্ছে আমাদের কি 8, তাহলে 4 এ মোট। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে এই অংশের ক্ষেত্রফল বের করলাম, এরপরে এই অংশের ক্ষেত্রফল বের করলাম, লাস্টে আমরা এই অংশের ক্ষেত্রফল বের করলাম। এই তিনটা ক্ষেত্রফলের সূত্র, এই তিনটা ক্ষেত্রফলে মিলে আমাদের এই বড় একটা ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, তাহলে প্রশ্ন মতে ত্রিভুজ ক্ষেত্র ABC এর ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ ক্ষেত্র OBC এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ক্ষেত্র OAC এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ক্ষেত্র OAB এর ক্ষেত্রফল। শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখো এই যে লাস্ট অংশটা যেটা লিখলাম, আমরা তিনটা ত্রিভুজের এই জায়গাটার এবং এই জায়গাটার ক্ষেত্রফল কি করলাম, মিলে হচ্ছে আমাদের টোটাল। তাহলে ত্রিভুজ ক্ষেত্রে ABC এর সম্ভব ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি √3/4a²। আর এদিকে আমরা কি পাইছি, প্রথমে পাইছি আমরা কত 3a প্লাস 7a/2 প্লাস 4a বা √3/4a² লসাগু হচ্ছে আমাদের 2, 6a প্লাস 7a প্লাস 8a বা √3/4a² সমান সমান 2, 6 7 কত 15 15 6 21a। আমরা উভয় পক্ষ থেকে 2/a বাদ দিয়ে দেই, তাহলে আমাদের থাকতেছে √3/2a বা 21। তাহলে √3a 21 2 42 বা a √3 উপরে 42 অর্থাৎ a এর মান। অর্থাৎ আমরা কি করব, 42 কে √3 দ্বারা ভাগ করব, 1.7320 আমাদের কত আসতেছে 24.24। এই হলো আমাদের কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফলের একটা বাহুর দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। আমাদের এই যে দুইটা উত্তর চাইছে, আরেকটা উত্তর হচ্ছে আমাদের কি বলছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আমরা কত পাইছি, এই যে এটা পাইছি আমরা ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ a এর মান পাইছি। এখন ক্ষেত্রফলের মধ্যে এই মানটা বসাই দিলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। ক্ষেত্রফলের মধ্যে a এর মানটা, ক্ষেত্রফলটা কি, সূত্রটা কি √3/4a²। তো এখন √3/4 এটা কি আমরা ক্ষেত্রফল, তাহলে a এর মান কত 24.29, এটার উপর স্কয়ার বর্গ সেন্টিমিটার। এখন ক্যালকুলেশন করলে যা আসে তাই। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে মোটামুটি দুইটি বড় অঙ্ক তোমাদের মধ্যে আলোচনা করেছিলাম। তোমাদের একটু বাড়ি কাজ দেয়, বাড়ি কাজটা হচ্ছে দেখো খুব সংক্ষিপ্ত ভাবে বাড়ি কাজ দিব, সেটা হচ্ছে উদাহরণ। বাড়ি কাজ হচ্ছে উদাহরণ তোমাদের 5 নাম্বার। এই উদাহরণ 5 নাম্বার বইয়ের মধ্যে করা আছে, তোমরা কিন্তু বই দেখে দেখে করবা না, স্যার যেভাবে বলেছিলাম সেভাবে করবা। তো আবারও দেখা হবে আবারও কোনো একটি ক্লাসে।
এই আশাবাদ ব্যক্ত রেখে তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। না